আমরা আল্লাহ ও রাসূলের প্রেম হারিয়ে ফেলেছি। আমরা ধরে নিয়েছি কোরআন হাদিস পড়ে আমল করলে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। কিন্তু আপনি কোরআন পড়লেন, হাদিস পড়লেন, তাফসির পড়লেন, কিতাবের পাতায় তো প্রেম নাই। আপনি প্রেমিক হবেন কিভাবে? প্রেমিক হওয়া ব্যতীত ইবাদত নিষ্ফল। আল্লাহর প্রেম না থাকার কারণে ওযু করে আমরা নামাজে দাঁড়াই, উদ্দেশ্য আল্লাহকে সেজদা করার, আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত করে নামাজে আসি, দোয়া দুরূদ পড়ে নামাজের নিয়ত বাঁধি। কিন্তু যখন সেজদা করব মহান মালিককে, তখন আমাদের কল্পনা চলে যায় কার কোথায় কি কাজ ফেলে আসছি, সেদিকে যায় না। এর কারণ আমরা প্রেমিক নই, আমাদের মাঝে প্রেম নাই। আমরা যদি আল্লাহ প্রেমিক হতাম, তাহলে আমরা সার্বক্ষণ ব্যস্ত থাকতাম কখন সালাতে গেলে আমার মহান মালিককে দেখতে পাবো। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিন ব্যক্তির জন্য মিরাজ। যে আশেক সে তার মাশুককে দেখার জন্য বেহাল বেকরার হয়ে থাকে। সত্য না মিথ্যা বলেন তো? আল্লাহ যদি আপনার মাশুক হয়, আপনি যদি আল্লাহর আশেক হন, বেহাল বেকরার থাকবেন। কখন তার দিদার পাবেন? কখন? বেহাল বেকরার যারা, তাদেরকে দর্শন দেওয়ার জন্য আল্লাহ 5টা টাইম নির্ধারণ করে রেখেছেন। সেই 5টা টাইমকে 5 ওয়াক্তের সালাত বলে, 5 ওয়াক্তের নামাজ বলে। ওই সালাতে গিয়ে মোমেন যখন দাঁড়ায়, স্মরণ করার সাথে সাথে আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের চেহারাটা সামনে আসে না? ওই রকম মোমেন ব্যক্তি সালাতে, আশেকে রাসূলগণ সালাতে যখন দণ্ডায়মান হন, তখন প্রেমিকের কাছে তার মাশুকের সুরত সামনে বেশি আসে। তখন সে কাঁদতে থাকে। কখনো কখনো এমন হালাত হয় যে সেজদায় পড়ে এমনভাবে কাঁদতে থাকে, জমাতে নামাজ পড়লে ইমাম সেজদা থেকে উঠে দাঁড়ায় কারাত পড়তেছে, তার খবরই নেই, সে সেজদায় পড়ে আছে। কখনো কখন দাঁড়ায় যখন তার মাশুককে দেখে, মহান রাব্বুল আলামিনকে, তখন হালাতটা এমন হয় যে ইমাম রুকু করে সেজদায় চলে গেছে, কিন্তু সে দাঁড়িয়ে আছে আর কাঁদতেছে। সম্মানিত আশিক আর রাসূলেরা, আমরা যদি এই প্রেম অর্জন করতে চাই, প্রেম বিহনে মুমিন হয়ে যাবে না। প্রেমিক হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। এই প্রেম অর্জন করতে হলে যিনি আল্লাহর প্রেমের প্রেমিক, তার কাছে যেতে হবে, তার কাছ থেকে প্রেম শিখতে হবে। কাম প্রেম এক জিনিস নয়। কাম আর প্রেম দুই জগতের। কাম পরিশুদ্ধ হইলেই প্রেম সৃষ্টি হয়। পরিষ্কার ধরন একরকম হইলেও দুইটা আসমান জমিন ফারাক। কাম আর প্রেম আসমান জমিন ফারাক। প্রেম হইল স্বর্গীয়। প্রেম সৃষ্টি হইলে সে নিজের স্বার্থ চরিতার্থ করতে চায় না, বেহাল বেকরার হয়ে যায় মহান মালিককে পাওয়ার জন্য। তখন তার বিচ্ছেদ যাতনা সে সহ্য করতে পারে না। পরিষ্কার। সম্মানিত আশিক রাসূলেরা, আজকে তাফসিরের ক্লাসে যাওয়ার পরে ঘটনা আসছে তো হযরত ইউসুফ আলাইহিস সালামের, লিখতেছে। তাই আমি এতক্ষণ মধ্যে শুনতেছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি লেখছে। এরপর আমি বললাম, ঘটনাটা তো এরকম না, যারা কিতাব লেখছে হেরা তো ঘটনা বুঝতে পারে নাই। কামের ধরন
আর প্রেমের ধরন এক, কিন্তু কামটা হলো ভোগের আর প্রেমটা হলো ত্যাগের। পরিষ্কার না পরিষ্কার না? দেখেন শ্রীকৃষ্ণর 600 গোপিনী ছিল, কিন্তু মূর্তি বানাইয়া এখন সবাই ধরছে যে শ্রীকৃষ্ণ বোধহয় তার কোনো সমস্যা ছিল, নাউজুবিল্লাহ, তার চারিত্রিক দোষ ত্রুটি ছিল। ঘটনা তো এরকম না, তারা ছিল স্বর্গীয় প্রেমের পাগল। আমার এখানে বিধান মেনে চলার জন্যেই ইসলামের বিধানে, রাসূলের বিধানে, রাসূলের সামনে মহিলারা আসছে পর্দার ভিতরে, উনি তালিম দিচ্ছেন। কিন্তু সারা দেশের অধিকাংশ পীরদের মধ্যে শরীয়তের বিধান নাই। সম্মানিত আশিক রাসূলেরা, যে বা যারা আল্লাহ প্রেমিক, তাদেরকে ভালোবেসে আপনি রাসূলকে পাবেন, তাদেরকে ভালোবেসে আল্লাহকে পাবেন। আল্লাহ প্রেমিকদের ভালো না বেসে দুনিয়ার সব এলেম অর্জন করেন, আপনার ভাগ্যে আল্লাহ নাই, আপনার ভাগ্যে রাসূল নাই। সুতরাং আল্লাহকে পেতে হলে যিনি আল্লাহকে পেয়েছেন তাকে ভালোবাসুন। জুলাইখা যেমন ইউসুফকে ভালোবেসে সব কিছু হারাইছিল, ইউসুফের মাঝি আল্লাহকে খুঁজে পেয়েছিল, এবং সর্বশেষ ইউসুফের মাধ্যমেই আল্লাহ দয়া করে তাকে পুনরায় হারানো যৌবন, অন্ধত্ব দূর করে দিয়ে সব ফিরিয়ে দিয়েছিলেন। আমি আপনি যদি হৃদয় দিয়ে আল্লাহকে ভালোবাসি, আমরা যদি মনে প্রাণে ভালোবাসি, আল্লাহর ওলি বন্ধুদেরকে বিশ্বাস করেন, সেই ভালোবাসার মধ্যে অবশ্যই ফল আসবে। কারণ ওলি বন্ধুর মাধ্যমেই রাসূল আল্লাহ আপনার কাছে আসবে। ওলি বন্ধুর মাধ্যম ছাড়া জগতে কেউ আল্লাহকে পায় নাই, কোনোদিন পাবেও না, পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরাও একদিন শরীয়তের আলেম ছিলাম, আরবিদের হুজুর ছিলাম, তখন পীরদের বিরুদ্ধে বহুত ফতোয়া যাচ্ছে, কিন্তু মুর্শিদে কামেলের দরবারে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছিলাম তিনি আমার প্রাণ। এবং দীর্ঘদিন সাধনা করে, গোলামি করে আমি উপলব্ধি করতে সক্ষম হয়েছি ইসলাম কি, ইসলাম কাকে বলে, ইসলাম কিভাবে লাভ করা যায়। পরিষ্কার। সম্মানিত আশিকের রাসূলেরা, আপনার আশিকের রাসূল না দেখে প্রেম হয় না, না দেখে প্রেমের সৃষ্টি হয় না। যাকে দেখেন তাকে প্রাণ দিয়া ভালোবাসেন, এই ভালোবাসার মাধ্যমে রাসূল আসবে, এই ভালোবাসার মাধ্যমেই আল্লাহ আসবে, এই ভালোবাসার মাধ্যমে আপনি মঞ্জিলে মুকসিদে বুঝতে পারবেন। পরিষ্কার। যিনি আল্লাহর প্রতিনিধি, যার সিনায় আল্লাহ আছেন, যিনি আল্লাহকে ধারণ করেছেন, আপনি এমন ব্যক্তির প্রেমে পড়েন, তার প্রেমই আপনাকে রাসূলের প্রেম শিক্ষা দেবে, তার প্রেমই আপনাকে আল্লাহর প্রেম শিক্ষা দেবে। পরিষ্কার। মনে রাখবেন, না দেখে প্রেম হয় না। এই কারণেই প্রতি যুগে যুগে রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে আল্লাহর প্রেম শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন, রাসূলগণ কিতাব দিয়ে গেছেন। কিন্তু যখন প্রেমটা হারিয়ে ফেলছে, আবার অত্যাচার অবিচার বেড়ে গেছে, আবার আল্লাহর প্রেম বিলি করার জন্যে পরবর্তী রাসূল প্রেরণ করেছেন। এইভাবে অদ্যাবধি রাসূল শেষ নবী, রাসূলের পরে আর কোনো রাসূল আসবেন না। যেহেতু শেষ নবী, উনি যখন মেরাজ গিয়েছিলেন আম্বিয়া ইকরামদের মসজিদে আল আকসায় ইমাম নামাজে জমাতে 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন। মেরাজ যাওয়ার সময় ওই আম্বিয়া ইকরামদের ইমাম হিসাবে উনি ইমামতি করে 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন। রাব্বুল আলামিন খেতাব দিলেন ইমামুল মুরসালিন। আমরা কালমায় পড়ি কিন্তু ইমামুল মুরসালিন খাতামুন নবীন, অর্থাৎ সমস্ত রাসূলদের ইমাম। একটা লোক মেট্রিক পাস করে
ইন্টার পাস করে, ডিগ্রি পাস করে, এমএ পাস করে, এমএ পাস করার পরে কি তাকে মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস বলা লাগে? শুধু এমএ পাস বললে বোঝা যায় এর ভিতরে পাসগুলো আছে, সত্য নয় কি? রাসূল যখন সর্বশেষ লকব পেলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, কাগজের মধ্যে পদ্ধতি লেখা থাকে কিভাবে আগুন জ্বালাইতে হয়। আপনি কাগজে কলমে যদি ফর্মুলা লিখে আগুন জ্বালান বাতি থেকে বাতিতে, জিন্দিগিতে কাগজটাও পুড়বে না, আগুনও জ্বলবে না। মান লাইসা লাহু শাইখ ফাশাইখু শয়তান, যার মুর্শিদ নাই তার মুর্শিদ শয়তান। পরিষ্কার? আমরা মুর্শিদের পথে আছি, আল্লাহর পথে আছি, আল্লাহ রাসূলের পথে আছি। পরিষ্কার? সুতরাং আমরা সিরাতুল মুস্তাকিম আছি। আমরা চাই সারা জগৎবাসী সিরাতুল মুস্তাকিমে এসে রাসূলের প্রেম নিজের হৃদয়ে জাগ্রত করে, আল্লাহর প্রেম হৃদয়ে জাগ্রত করুক। তখন তার ইবাদতে আর ভুল হবে না। সে পাগল হয়ে যাবে, কখন সালাতের সময় হবে, আমি আমার মাসুককে এক নজর দেখব। যে পর্যন্ত প্রেম সৃষ্টি না হয় সে পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইয়া সে সংসারের চিন্তাই করবে। পরিষ্কার? সুতরাং আল্লাহকে পেতে হলে মুর্শিদের প্রয়োজন আছে।